আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ব্লু রঙের শাড়িটি দেখছেন, এটা নিয়েছি আমি আমার শাশুড়ির জন্য। আর যে শাড়ির দোকানে গেছিলাম সেখানে সুতি শাড়ির খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো আমি কয়েকটা শাড়ি নিয়েছি। যে পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছি, এটা শাড়িটা খুব সুন্দর লাগতেছিল আর কম দামের মধ্যেও ছিল, তো ওটাও নিয়েছি আমি 2 পিস। আর এটা হলো একটা বাটিক প্রিন্টের শাড়ি, বাটিক শাড়ি। তো এত সফট শাড়িটা আমার খুব পছন্দ লেগেছে, খুবই পছন্দ। অ্যাকচুয়ালি আমি বেশি শাড়ি পরি না, তাও আমি নিয়েছি, কখনো কখনো স্কুলে পরে যাব। তো এই শাড়িটা আমি দুটো নিয়েছি, একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন। তো গ্রিনটা আমাকে খুব সুন্দর মানায়, সেদিন পরেছিলাম। তারপর এই যে আমার মাসির মেয়ের জন্য নেওয়া হয়েছে একটা জিন্স টপ। ছোটো বুনুটা এসেছে আমাদের বাড়িতে, তো ওর জন্যই নেওয়া হয়েছে জিন্স আর টপ। মা কিনে দিল এটা ওকে। তারপর আমি বাড়ির কিচেনের জন্য আমার অনেক দিন ধরে ভাবছি যে একটা জিনিস নেব বলে নেওয়া হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি নিয়ে ফেললাম। এটা হলো আমার ইন্ডাকশান কুকারটা। এই কুকারটা আমার খুবই ইচ্ছা ছিল নেওয়ার জন্য। আমি ম্যাক্সিমাম 6-7 মাস ধরে ভাবতেছিলাম যে একটা ইন্ডাকশান কুকার নেব, কিন্তু মানে কখনো সময়ের অভাবে কিংবা আরও অন্য কিছুর কখনো টাকার সমস্যার কারণে আমি নিতে পারছিলাম না। তো ফাইনালি আজকে নিয়ে নিলাম। এটার দাম হয়েছে 2600 টাকা। 2600 টাকা দিয়ে এটা আজকে আমি নিলাম আমার নিজের ইউজের জন্য। তো চটফট যাতে জল টল গরম করতে পারি, রান্না বান্নাও করতে পারি। তারপর এই ইন্ডাকশান কুকারের জন্য একটা কড়াইও নিয়েছি, জাপান। এটা পড়েছে আমার 1300 টাকা। আমার না কড়াইটা ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে মানে আমার কড়াইটার যে ঢাকনাটা আছে সেটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আর এই যে ওয়াল ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার বোন আমাকে দিয়েছে, গিফট করেছে আমার বোন। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।